এ হচ্ছে কাইশাখালী বাবুরহাটির এই 3 রাস্তার মোড়। ওখান থেকে আমরা সবসময় তোমরা কমন জায়গায় যাই, আজকে একটু আনকমন জায়গায় যাওয়ার জন্য মূলত এদিকে আসা। এই একটু আনকমন জায়গায় যাওয়ার জন্য মূলত আবার এইটার জায়গাতে চলে আসলাম আর কি। আরে শালার রে, এই হচ্ছে সবাই যাইতেছে, কিন্তু সূর্যমুখী ফুলের বাগান আছে। সবাই মিলে একটা সুন্দর পরিবেশ খোঁজার চেষ্টা করতেছি। আজান দিয়ে আলাইবো তাড়াতাড়ি গে, ওই যে দেখি ওই টিনের ঘর আছে না, ওখানে বসা যায় কিনা। কিছুদিন আগে বা 3-4 বছর আরো বেশি হবে মনে হবে, যেটা হয়েছে ভাইরাল হয়েছে ওই জায়গাটা, ওরকম একটা জায়গা কিন্তু আমাদের মতো কেউ না কেউ প্রথমে খুঁজছে আর কি। খুঁজে হয়তো বা ফেসবুকে পোস্ট করছে, ভিডিও করছে, এর মাধ্যমে আমরা সবাই দেখে হয়তো বা ওখানে বেশি পরিমাণে গেছি। এখন আজকে আমরা আবার নতুন একটা জায়গা তৈরি করার জন্য মূলত এই জায়গায় আসা, দেখি এই জায়গায় নতুন একটা পরিবেশ দিতে পারি কিনা। যারা রোজাদারগণ আছেন, যারা একটু নিজের গণ্ডি ছাড়িয়ে দূরে কোথাও রোজা করার চেষ্টা করেন, তাদের নতুন একটা জায়গা তৈরি করার জন্য দেখি আমরা যাইতেছি কষ্ট করে আর কি। ওই যে মিঠু আসতেছে, আছে শুভ, আছে আমাকে রাকিব, আছে লিটন আর আমি। অনেকদিন পর ভালো লাগতেছে, কারণ সবসময় একসাথে থাকছি একই পরিবেশে। সেই জায়গাটা থেকে আমি একটু দূরে, আবার একসাথে হতে পারলে খুব ভালো লাগে। তাই আবার সেই ভাই বেড়াদার গোটা নিয়ে এক জায়গায় হওয়ার প্রয়াস আমাদের, একসাথে ইফতারি করবো সেই উদ্দেশ্য করি আবার আসা সবাই মিলে। যেখানে মানে খামার করছে হয়তো বা, এদিকে ভুট্টা গাছ, চারিদিকে শুধু ভুট্টা গাছ আর ভুট্টা গাছ। এবার মনে হয় সবচাইতে বেশি ফলন হয়েছে এই চর অঞ্চলে ভুট্টার, কারণ এত পরিমাণে ভুট্টার ফলন হয়েছে যা বলার মতন। এক একটা ভুট্টা গাছে 3-4টা করে বাঁধা আসছে। এ ওস্তাদেরা করতেছে কি, ওস্তাদেরা করতেছে কি, বেশ ভালো না ওই জায়গায় বসার। তাই তো দেখতেছি, ভিতরে তো ঢালাই দেওয়া নাই, তাহলে ভিতরে বসা বসতাম। বিদ্যুৎ আছে, কারেন্ট আছে, হ্যাঁ বসুম কোনে তাইলে আছে 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 আছে, হ্যাঁ সুন্দর জায়গা আরো। আবার সবুজ কিন্তু ভাল লাগতেছে, বেশি পরিমাণে গেছে ভুট্টা খেত আর কি। চোখের জন্য, জ্যোতির জন্য ভালো। ওয়াও আমি কোন দিকে যাব? কোথাও এই যেখানে এক গ্রুপ বসছে। ভালো একটা জায়গা খুঁজে না পেয়ে ব্যর্থ হয়ে আবার সেই পুনরায় সেই জায়গাটি যাওয়ার চেষ্টা করতেছি, যেখানে সূর্যমুখী ফুল গাছ আছে। সেই নদীর পার গেছে সেখানেই যাবো আবার, কারণ আমাদের সময় খুব একটা বেশি নেই। মোটামুটি প্রায় 5-6 মিনিট আছে, এর মধ্যে তো আমাদের বসতে হবে। আবার হেঁটে যাইতে হইতেছে, একটা সময় লস হচ্ছে আর কি। দেখি সেখানে গিয়ে বসার চেষ্টা করি একটু তাড়াতাড়ি করে, অন্তত আজান হওয়ার 2 মিনিট আগে তো বসা দরকার ইফতারি নিয়ে। ইতিমধ্যে আমরা হতভম্ব, বিস্মিত এবং কি ভয়ঙ্কৃত বলা যায়, কারণ হয়েছে কি পিছনের জায়গাটা আমরা টিনের ঘর দেখে আসছিলাম, ওই জায়গাটা বসবো, কিন্তু ওইটা কিন্তু শ্মশান ঘাট। আমরা তো বুঝতে পারিনি প্রথমে, এখন যখন ওখান থেকে ঘুরে আসলাম তখন বুঝতে পারলাম যে
এখানে হয়তো বা হিন্দুদের মরাদেহ পোড়ায় শ্মশান ঘাটে, সেই জায়গাটি তৈরি করতেছে আর কি। এই চরাঞ্চলে যেসব মানুষের জায়গা আছে বা যারা মারা যাবে বা ই করবে তাদের জন্য আর কি এটা তৈরি করতেছিল। কি ভয়ঙ্কর অনুভূতি! আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন যে আমরা ইফতারি করার জন্য শ্মশানে আসছি, এত জায়গা পাইনি আমরা দুনিয়াতে, এত জায়গা থাকতে আমরা শ্মশান ঘাটে ইফতারি করতে আসছি, এবং কি আমাদের কি সাহস এটাও বলা যায় আর কি। আবার সেই জায়গাটায় আসলাম, এখানে বাঁশের পোল, আমরা আবার হাঁটতে হাঁটতে সেখানে যাইতেছি আর কি। জায়গা থাকলে ওখানে বসি। কয়টা বাজে? 6টা বাজে নি? 5 মিনিট, অনেক সময়। এই দেখি ফুল গাছ। খাওয়া দাওয়া শেষে আমার শ্মশানে যে শুয়ে থাকি। এই হচ্ছে ফুল গাছ। ওয়াও, অবশেষে আমাদের কাঙ্ক্ষিত জায়গা খুঁজে পেলাম, নদীর পার ঘেঁষে একদম। এই হচ্ছে আমাদের সূর্যমুখী ফুল গাছ। যাদের খুব পছন্দ তারা আসতে পারেন, কিন্তু আসার আগে একটু আপনাদের একটু সংকেত দিয়ে রাখি। এই যে এই কি জানি কয়টাকে বলে গেলাম, আপনাদের জন্য একটু সতর্কবার্তা। মূলত এই সাঁকো দিয়ে পার হতে হলে কিন্তু আপনাদের এই বাঁশের সাঁকো দিয়ে বা বাঁশের পুল দিয়ে পার হতে গেলে আপনাদের অবশ্যই আপ ডাউনের জন্য এক একজনে 10 টাকা করে গুনতে হবে। তো একটু এই কথা মাথায় নিয়ে তারপরে এই জায়গাটা আসার চেষ্টা করবেন। আমরা কিন্তু ইতিমধ্যে আসছি 5 জনে। এই আমাদের আয়োজন চলছে আর কি। এই ফুল সূর্যমুখী ফুল গাছে যদি ছবি তুলতে চান বা এর ভিতরে যদি ঢুকতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে 20 টাকা নিয়ে গুনতে হবে। 20 টাকা প্রতি টিকিট আকারে গুনে আপনাকে ভিতরে ঢুকতে হবে। আপনাদের আরেকটা বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে দিলাম মূলত আর কি। ইফতারি আয়োজন